অভিনন্দন। প্রপসূত্রার আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমরা যেই প্রপার্টিটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মধ্যমগ্রাম বাদু রোডের ওপর অবস্থিত সৃজন ইটার নিয়া প্রজেক্ট। মধ্যমগ্রাম বাদু রোডের এক্স্যাক্টলি রাস্তার ওপর এই প্রজেক্টটা অবস্থিত। 10.69 একর্স ল্যান্ডের ওপর একটা ভাস্ট প্রজেক্ট, একটা বিরাট বড় একটা প্রজেক্ট। টোটাল এখানে আপনার ফ্ল্যাট আছে 916টা। তো ওই এত বড় একটা প্রজেক্টের মধ্যে কি কি আমরা পাচ্ছি সেগুলো একবার দেখে নেওয়া যাক, আর আমরা ফ্ল্যাট কি পাচ্ছি সেটা একবার দেখে নেওয়া যাক। আসুন, এটা হচ্ছে আপনার লবি এরিয়া, মানে আপনারা যে ফ্ল্যাটগুলো কিনবেন এটা হচ্ছে সেই ফ্ল্যাটের আপনার লবি এরিয়া, মেন গেট। সেখান থেকে আপনারা ফ্ল্যাটে ঢুকছেন। ঢোকার পর একটা এত বড় একটা গ্লাসের গেট থাকছে। তারপর হচ্ছে এটা আপনার লবি। দুদিকে দুটো স্টেয়ার আছে, হাই স্পিড এলিভেটর দুদিকে, আর এদিকে হচ্ছে আপনার স্টেয়ার কেস। এখন যেহেতু আপনার প্রজেক্টটা আন্ডার কনস্ট্রাকশন, এখনো হ্যান্ড ওভার হয়নি, তো লিফট এখন বন্ধ আছে, আমি লিফটটা দেখাতে পারছি না। আমরা স্টেয়ার কেস ইউজ করে ফার্স্ট ফ্লোরে যাব। ফার্স্ট ফ্লোরে আমি আপনাদেরকে ফ্ল্যাটগুলো দেখাবো। আসুন, এটা হচ্ছে আপনার লবি এরিয়া, মানে যদি আপনারা লিফট থেকে আসতেন, আমরা স্টেয়ার কেস দিয়ে এসেছি, তো লিফট থেকে বেরোনোর পর আপনার ফ্লোরে কিন্তু লবির দুদিকে আপনার ফ্ল্যাট রয়েছে। যেমন এদিকে একটি ফ্ল্যাট রয়েছে, সামনে একটি ফ্ল্যাট রয়েছে, বাদিকে একটি ফ্ল্যাট রয়েছে, এক্স্যাক্টলি এদিকেও ফ্ল্যাট রয়েছে। তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি একটা ফ্ল্যাট কিরকম হতে পারে এখানটায়। আসুন, এটা তো এন্ট্রি গেট। মেন গেট দিয়ে আমরা ঢুকলাম। মেন গেট দিয়ে ঢোকার পর শুরুতেই আমাদের সামনে আসছে লিভিং অ্যান্ড ডাইনিং। লিভিং অ্যান্ড ডাইনিং এর পরে সামনে একটা কিন্তু আপনার প্রশস্ত ব্যালকনি। ব্যালকনিতে কিন্তু আপনার ওয়াটারের লাইন করা আছে, ইলেকট্রিসিটির পয়েন্ট করা আছে। কেন করা আছে সেটা হচ্ছে ফর ওয়াশিং মেশিন পারপাসের জন্য। গ্লাস দিয়ে আপনার ব্যালকনিটা কভার করা থাকছে, যেরকম সব ফ্ল্যাটেই থাকে। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই ফ্ল্যাটটার মধ্যে প্রচুর ফার্নিচার লাগানো আছে। মানে এক্স্যাক্ট ফ্ল্যাটটা যদি আপনারা কেনেন, কোথায় গিয়ে ফার্নিচার আপনারা সেট করতে পারবেন তার জন্য এখানে একটা আপনার ফার্নিচারের সেটআপ করা আছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু আপনারা এই ফ্ল্যাটটা পাবেন না। আপনারা কিন্তু একদম একটা বেয়ার বা র ফ্ল্যাট পাবেন। সেই ফ্ল্যাটটাও কিরকম হবে আমি সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আসো, তো লিভিং ডাইনিংটা আমরা দেখে নিলাম। লিভিং ডাইনিং এর পরে আমরা চলে আসছি ফ্ল্যাটের দুদিকে দুটো বেডরুম। আসুন, এই একটা বেডরুম। ক্রস ভেন্টিলেশনের জন্য দুদিকে দুটো উইন্ডো কিন্তু এখানে আপনার সেটআপ করা আছে। এবং আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে রাখি ভিডিওতে, সেটা হচ্ছে যে ফ্ল্যাট যখন আমরা কিনি সেই ফ্ল্যাটে প্রত্যেকে এসি লাগান এখন ফ্ল্যাটে। তো দেওয়ালে লাগানো এসি বা আদার্স জায়গায় লাগালে ফ্ল্যাটের বা বিল্ডিংয়ের এলিভেশনটা খারাপ হয়, দেখতে বাইরে লাগে, এবং যখন জলটা এসির যখন জলটা বেরোয় বিল্ডিংয়ে কিন্তু একটা আপনার ছাপ পড়ে যায়। এখানে কিন্তু ডেডিকেটেডলি এসি রাখার জন্য আলাদা করে জায়গা দেওয়া আছে জানলার একদম নিচে। আর আরেকটা যেটা পাচ্ছেন সেটা হচ্ছে একটা কাবার্ড, একটা ইনবিল্ট কাবার্ড স্পেস কিন্তু এই রুমের ভেতরে দেওয়া থাকছে, মানে ফ্রম ফ্লোর টু সিলিং পর্যন্ত এত বড় একটা কাভার্ড স্পেস কিন্তু আপনারা এখানটায় পেয়ে যাবেন। এবার এটা এইখানে এইভাবে বানানো আছে, আপনারা আপনাদের ডিজাইন মতো কিন্তু বানাতে পারবেন। এছাড়া ফ্ল্যাটে ইলেকট্রিক্যাল যাবতীয় যা পয়েন্টস, যেহেতু এসি লাগানো আছে নিচে, তো এসির পয়েন্ট এখানে করা আছে, লাইট ফ্যান সবকিছু এখানটায় আপনার করা আছে। এই বেডরুমটা তো আমরা দেখে নিলাম। এই বেডরুমের পরে এখানে আসছে একটা কমন টয়লেট। দিস ইজ দ্য কমন টয়লেট। তারপরে আমরা চলে এলাম আরেকটা বেডরুমে। এই বেডরুমটাও কিন্তু ওই ফ্ল্যাটটির মতোই যথেষ্ট প্রশস্ত একটি বেডরুম। এখানেও আপনার একটা উইন্ডো দেওয়া আছে। এটা একটা উইন্ডো যেটা এখন আপনার পর্দাতে কভার করা আছে। আর এছাড়াও রয়েছে আপনার আরেকটা কাভার্ড স্পেস।
এটাও কিন্তু সেম আপনার ফ্রম ফ্লোর টু সিলিং হাইট পর্যন্ত একটা হিউজ কভার স্পেস। দুটো বেডরুম আমরা দেখে নিলাম, একটা টয়লেট আমরা দেখে নিলাম। এরপরে চলে আসি আমরা আরেকটা বেডরুমে। বলে রাখি যেই ফ্ল্যাটটা আমরা দেখাচ্ছি সেই ফ্ল্যাটটা কিন্তু একটা 3 বিএইচকে ফ্ল্যাট। দিস ইজ দ্য মাস্টার বেডরুম। এই ফ্ল্যাটের এই রুমটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে দেখুন এদিকে টয়লেট। টয়লেটের আলাদা করে কোনো ডেসক্রিপশন দেওয়ার নেই। টয়লেটের মতোই হয় এবং এই ফ্ল্যাটে আপনারা আরেকটা বড় উইন্ডো কিন্তু পেয়ে যাবেন এবং তার সাথে আরেকটা কাবার্ড। মানে এই ফ্ল্যাটে আপনারা ৩ টে রুমে ৩ টে কাবার্ড স্পেস পেয়ে যাচ্ছেন ডেডিকেটেডলি। আরেকটা জিনিস আমি বলে রাখি, এই ফ্ল্যাটটা ফার্স্ট ফ্লোরে আছে। ফার্স্ট ফ্লোরে যারা ফ্ল্যাট কিনবেন কিছু, কিছু ফ্ল্যাটের সাথে কিন্তু আপনার টেরেস অ্যাভেলেবল আছে। আমি টেরেসটা আপনাদেরকে দেখিয়ে রাখি। সব ফ্ল্যাটে কিন্তু টেরেস আপনারা পাবেন না। টেরেসটা চার্জেবল। এই ফ্ল্যাটে আপনার কিন্তু টেরেসটা উপলব্ধ আছে। যেমন এই ফ্ল্যাটটা যিনি কিনবেন উনি এই টেরেসটা পাবেন। পাশের ফ্ল্যাট যিনি কিনবেন উনি ওই টেরেসটা পাবেন। দুটো টেরেসের মাঝখানে কিন্তু এত বড় আপনার একটা ব্যারিকেড করা আছে। ফ্ল্যাট তো আমরা দেখলাম, মানে সাজানো গোছানো একটা ফ্ল্যাট যেটা সৃজন গ্রুপ সাজিয়ে রেখেছে সেই ফ্ল্যাটটা আমরা দেখলাম। একটা জিনিস কিন্তু বাকি থেকে যায়, সেটা হচ্ছে কিচেন। আসুন। এই হচ্ছে আপনার কিচেনের সেটআপ। কিচেনে দেখুন একটা ফ্রিজ, মাইক্রো ওভেন আর আপনার একটা ওভেন রাখা আছে দেখানোর জন্য ফর ডেমো পারপাস যে আপনি যখন আপনার ইউটেনসিলস গুলো এখানে আনবেন তখন কতটা জায়গা এখানে অকুপাই করবে। কিচেনের আলাদা করে কোনো ডেসক্রিপশন দেওয়ার নেই। কিচেনের যা, যা ফিটিংস বা যা, যা থাকে সব ফ্ল্যাটের কিচেনে এখানেও তাই লাগানো আছে। এবার এই যে ফ্ল্যাটটা আমরা দেখলাম, এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার পুরোপুরি একটা সাজানো গোছানো ফ্ল্যাট। মানে কোথায় টিভি লাগাবেন, কোথায় ডাইনিং টেবিল লাগাবেন তার একটা আইডিয়া এই ফ্ল্যাটে দেওয়া আছে। বাট এই ফ্ল্যাটটা কিন্তু আপনারা এইভাবে হ্যান্ডওভার পাবেন না। আপনারা কোন ফ্ল্যাটটা হ্যান্ডওভার পাবেন, কি কন্ডিশনে পাবেন সেটা এক ঝলকে দেখে নেওয়া যাক। আসুন। সৃজন গ্রুপ ইটারনিয়া প্রজেক্টে আপনাকে এক্স্যাক্টলি ফ্ল্যাট কিভাবে হ্যান্ডওভার করবে সেটা এক ঝলকে দেখে নিন। ঠিক এই রকম। দেওয়ালে আপনার প্লাস্টার অফ প্যারিস করা থাকবে বা পুট্টি করা থাকবে। ফ্লোরিং আপনার করা থাকবে। যাবতীয় যে ইলেকট্রিক্যাল পয়েন্টস সব লাগানো থাকবে। গ্লাস করা থাকবে। মানে ব্যালকনিতে আপনার এত বড় একটা গ্লাসের কভার আপ করা থাকবে এবং এই হাইটে আপনার একটা রেলিং লাগানো থাকবে। এর পরের যদি কোনো চেঞ্জেস কিছু করতে হয়, দেখুন এখানেও কিন্তু আপনার সেই একটা ওয়াটারের লাইন কিন্তু এখানটায় দেওয়া আছে, ইলেকট্রিক্যাল পয়েন্টও এখানে দেওয়া আছে। এর পরে যদি কোনো অ্যাড অন করতে হয় সেগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে করে নিতে হবে। এই ফ্ল্যাটটা এক ঝলকে আপনারা দেখে নিন। ফ্ল্যাট যখন আপনারা কিনছেন সবার মনে একটা প্রশ্ন তৈরি হয় যে ফ্ল্যাট তো আমরা পাচ্ছি, তার সাথে, সাথে আমরা এক্সট্রা আরো ফ্যাসিলিটিস বা অ্যামেনিটিস এই প্রজেক্টে কি পাচ্ছি? আমি শুরুতেও একবার বলেছি, আমি আবারও বলছি যে ৯১৬টা ফ্ল্যাটের একটা প্রজেক্ট এটা। 10.69 একর্স হচ্ছে ল্যান্ড এরিয়া। এটা ভাস্ট এরিয়া। 69% কিন্তু ওপেন স্পেস এই প্রজেক্টের ভেতরে আছে। যখন আপনারা এই প্রজেক্টে আসবেন তখন আপনারা দেখতে পাবেন
বেশ কিছু গাছ এখানে লাগানো ছিল এবং সৃজন গ্রুপ যখন এই প্রজেক্টটা হ্যান্ডওভার করছে, এখানে অনেক গাছ কিন্তু সৃজন গ্রুপ ইমপ্ল্যান্ট করে দিচ্ছে। তো প্রজেক্টে যেটা আছে সবার আগে সেটা হচ্ছে প্রচুর গ্রিনারি, প্রচুর ওপেন স্পেস আছে এবং তারপরে হচ্ছে আপনার কমিউনিটি হল, জিমনাসিয়াম, সুইমিং পুল, কিডস প্লে এরিয়া, জগিং ট্র্যাক, মাল্টিপারপাস স্পোর্ট, আর গেস্ট যদি বাড়িতে কোনো আসে, গেস্ট কিন্তু একটা পার্কিং এই প্রজেক্টে আপনারা পাবেন গেস্টদের জন্য আলাদা করে। এছাড়াও যেটা আছে সেটা হচ্ছে ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি পারপাস, প্রত্যেকটি টাওয়ারের নিচে কিন্তু ডেডিকেটেড সিকিউরিটি গার্ড কিন্তু আপনারা পাবেন 24/7 এবং এন্টায়ার যে প্রজেক্ট সেটা কিন্তু আপনার পুরোপুরি সিসিটিভি দিয়ে পুরোপুরি সার্ভিলেন্স করা আছে। মানে এন্টায়ার প্রজেক্টটা কিন্তু আপনার সিসিটিভি দিয়ে ঘেরা আছে। একটা জিনিস অবশ্যই সবাইকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই যে প্রজেক্টটা, এই প্রজেক্টটা কিন্তু ফেজ ওয়াইজ হ্যান্ডওভার হচ্ছে। তো যখন আপনারা এই প্রজেক্টে আসবেন, যে ফ্ল্যাটগুলো এখন আমরা আপনাদেরকে দেখালাম বা এখন আমি যে ফ্ল্যাটের ভেতরে দাঁড়িয়ে রয়েছি, এগুলো কিন্তু আমরা আগের প্রিভিয়াস ফেজগুলোর ওপর দিয়ে আসতে হবে। তো সেই প্রজেক্টেই কিন্তু আপনারা দেখতে পাবেন সেখানে কীরকম সিসিটিভি বা সিকিউরিটি অ্যারেঞ্জ করা আছে। এক্স্যাক্টলি সেম কিন্তু আপনারা পরের ফেজগুলোতেও পাবেন। এইবার আমরা জেনে নিই যে সৃজন ইটারনিয়া প্রজেক্টের লোকেশন। সেটা হচ্ছে, প্রজেক্টটি আমি আবারও রিপিট করছি, মধ্যমগ্রাম বাদু রোডের ওপর অবস্থিত এই প্রজেক্টটা। এই প্রজেক্ট থেকে আপনারা যেগুলো অ্যাক্সেস করতে পারবেন সেটা হচ্ছে সোদপুর স্টেশন, মধ্যমগ্রাম স্টেশন, এয়ারপোর্ট এবং মধ্যমগ্রাম চৌমাথা এখান থেকে খুবই কাছাকাছি। মধ্যমগ্রাম বাদু রোডের ওপর সৃজন ইটারনিয়া প্রজেক্ট 2 বেডরুম এবং 3 বেডরুম ভীষণ কম দামে এখানে উপলব্ধ আছে। বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দেওয়া আছে সেখানে যোগাযোগ করুন, বা আমাদের ডেসক্রিপশন বক্সে যে লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে যান। আমাদের এই প্রজেক্টের উপরে একটা পুরো তথ্য কিন্তু আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। ধন্যবাদ।